উপরে কমা পাশে এজ, যার নাম অ্যাপোস্ট্রফি এস। কি বলে? বাক্যটা কি ছিল? নাম যাত্রাপুর। তাহলে লিখতে হবে দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ যাত্রাপুর হোক, জয়পুর হোক, যা হয় লিখে দাও। লিখেছো? আচ্ছা, এটাকে আরেকভাবে লিখতে পারো। কিভাবে দেখো, যেটা পরীক্ষার ফর্মটা আমরা পাই, এগুলো কিভাবে? আওয়ার ভিলেজ নেম, ভিলেজ লিখে উপরে কমা পাশে এজ, যার নাম অ্যাপোস্ট্রফি এস। কি বলে? হ্যাঁ, তাহলে আওয়ার ভিলেজ নেম, হ্যাঁ গ্রামের, হ্যাঁ তাহলে আওয়ার ভিলেজ নেম ইজ, যার যার গ্রামের নাম লিখে দাও। লিখেছো? হ্যাঁ, ওরা তুমি লিখতে পারো না পারো, অব্দ লিখলেও হবে। হ্যাঁ, পরে বলো কি বললো? লিভ ইন দিস ভিলেজ, পরের বার সেন্টেন্স বলো। আচ্ছা, ভালো করে দেখো, কোনো জায়গায় কোনো কিছু থাকলে কিভাবে লিখতে হয় জানিস? বললাম, এই যে প্লেটের উপরে কাপ আছে, দেয়ার ইজ এ কাপ অন দা প্লেট, এইভাবে লিখতে হয়, মনে থাকবে? তাহলে দেয়ার ইজ এ লেখো, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল PRI MARY primary, there are primary school in our village. হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখবে। our village, there is a primary school in our village. এবার কি বললাম, একটা কি আছে? একটা হাই স্কুলও আছে। তাহলে কি লিখবে? and a high school, high school TOO2, high school HIGH school double O 2 TOO2 double O 2 ফুল স্টপ দাও। এটাকে আরেকভাবে লেখো, দেয়ার আর, তোর মতো লেখো, তোমার মতো করে, দেয়ার আর, আচ্ছা, দেয়ার আর এ প্রাইমারি স্কুল অ্যান্ড এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, এইভাবে লেখা যায়। ঠিক আছে, এটা কি লেখা যায়? দেয়ার আর এ প্রাইমারি স্কুল অ্যান্ড এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা, পরের সেন্টেন্স বলো। তাহলে গ্রামের লোকেরা বিভিন্ন পেশায় যুক্ত, কি লিখেছো বাবা? লেখনি। তাহলে কারা যুক্ত? গ্রামের লোকেরা। গ্রামের লোকেরা, দ্য পিপুল অফ দ্য ভিলেজ লেখো। হ্যাঁ, লিখলে হয়, আমরা যেরকম বাংলা সেরকম লিখছি, ভিলেজার্স না লিখে লিখবো পিপুল অফ দ্য ভিলেজ। The people of the village, the people of the village, PEOPLE, of the village, of the village are engaged, ENGAGED, ENGAGED. কি বলেছে ভালো করে বোঝাও, কোনটা 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 রে, কোন কোশ্চেনটা? In the course of our years of study, we learned the value of
টাইম, ফ্রেন্ডশিপ, পাঞ্চুয়ালিটি, আর প্রিজার্ভেশন। এখানে ফ্রেন্ডশিপ দেওয়া আছে, দেখো ফ্রেন্ডশিপ। তারপরটা বলো কি আছে, কি বললাম? দ্য পিপল অফ দ্য ভিলেজ ভিলেজ আর এনগেজ, ENGAGED, ইন মেনি প্যাশন বা প্রফেশন। ভ্যারিয়াস, VARIOUS, ভ্যারিয়াস, VARIOUS। দেখা যাচ্ছে না। হয়েছে? তুমি লিখতে পারো প্রফেশন অথবা অকুপেশন। ঠিক আছে, দেখো প্রফেশন PRO, অকুপেশন এর কথা বলছি। হ্যাঁ। অকুপেশন PRO E SSION। হয়েছে? পরের কোশ্চেন বলো। আমাকে দাও পেনটা। কেউ বা চাষি, কেউ বা দোকানদার, কেউ বা দিনমজুর। কি বললাম? হাত দে, কোথায় গেলে, কোথায় লিখলি? পিপল অফ আওয়ার ভিলেজ, ভিলেজ এখানে ধর, ভালো করে ধর। আর GAGED, ইন ভ্যারিয়াস লিখবো। প্রফেশন। ঠিক আছে, আচ্ছা তারপর লেখো কেউ বা দোকানদার। some are farmers, some are farmers, FARMERS, comma, some কোলন দাও, দুইখানে ফোটা দাও। এটা লিখেছিস? কে কে দোকানদার, তাই না? তাহলে কি হবে দোকানদার ইংরেজি কি? শপকিপার, শপকিপার, SHOP, তাহলে বানান যাচ্ছে। KEEPER, PER, হ্যাঁ সেটাই যাবে। কমা, সাম কোলন দাও, মানে দুটো ফোঁটা দাও। কি হবে? সাম কিছু, ডেইলি লেবার, দেখো ডেইলি লেবার, DAILY, লেবার, LABOURS, ফুল স্টপ দাও। তারপরে বলো আমার বাবা একজন কৃষক। আমার বাবা, তার মানে মাই ফাদার। আমার বাবা একজন ড্রাইভার। তাহলে মাই ফাদার ইজ টোটো চালক। এ ফার্মার। ফার্মার। এ টোটো ড্রাইভার। তাহলে দেখো টোটো ড্রাইভার। আর যদি অন্য কোনো পেশা থাকে লিখবা বিজনেসম্যান, তাহলে লিখবা বিজনেসম্যান লিখবা। ঠিক আছে? পাতা মেকি। BUSINESS। ওকে। হ্যাঁ, পাতা মেকি। আমার বাবা একজন, কি লিখেছো? তাহলে দেখো মাই ফাদার ইজ এ ফার্মার। তাহলে এখন দাগ দিয়ে নিচে নাম্বারিং করে করে ফেলো। দেখো মাই ফাদার, FATICR, ফাদার। তোরা কি মানুষ? মাই ফাদার ইজ এ ফার্মার, FARMER, হ্যাঁ হয়েছে। তুই জায়গায় যা, নাহলে ও দেখতে পাচ্ছে না, তোর দেখেই ও লিখবে। দেখতে পাচ্ছে না কিন্তু, জায়গায় যাও, জায়গায় গিয়ে বস, তা তোর দেখে দেখে ও লিখবে, দেখে দেখে ও লিখবে। হ্যাঁ দেখাবে, দেখাবে, ও ভালো মেয়ে তো, ও আমার একমাত্র ছোট মা তো। তাড়াতাড়ি, আচ্ছা যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা বাবা যা। পরে কোশ্চেন বল। আমি পঞ্চম ক্লাসে পড়ি, তাহলে আই রিড
In class. Six. Seven. Six. In class. Ten. কোন ক্লাসে পড়ো সেই ক্লাসের নাম লিখে দাও। লিখে দাও। স্টাডি বললেও হবে। ঠিক আছে, পরে পরের বাক্য বলো। আমার বন্ধুরা খুব ভালো। আমার বন্ধুরা খুব ভালো, তাহলে মাই অল দ্য ফ্রেন্ডস। Very good. মাই অল দ্য ফ্রেন্ডস। মাই অল দ্য ফ্রেন্ডস। মাই অল দ্য ফ্রেন্ডস। FRIENDS। আর বন্ধুরা তো একটা হলে ইজ তো অনেকগুলো, মানে আর লিখতে হবে, তাহলে আর লেখো। আর Very good. ভেরি গুড, খুব ভালো লেখো। ভিলে চলদা, ভিলে যাওয়া। তারপর একটা গতকাল বৃষ্টি হয়েছে। ভিলে। গতকাল বৃষ্টি হয়েছিল, It rained yesterday. তাহলে লেখো হ্যাঁ It rained yesterday. ভালো লেখো। ইট ইট রেন, RAINED। ইট রেন গতকাল, তাহলে কি হবে? ইয়েস্টারডে, The people of YESTER তো এটা কি লিখবো? TER, হ্যাঁ DAY। তুই কোথায় বলে আছি? গ্রামের লোকেরা বিভিন্ন পেশায় যুক্ত। পিপল অফ দ্য ভিলেজ আর আর এনগেজ ইন ডিফারেন্ট অকুপেশন, লিখে দাও। আর আর সে বাকি বলেন এনগেজ নাকি? ক্রাইসিস। এনগেজ নাকি? ক্রাইসিস মানে সমস্যা, মতলব আবার কি কথা? পরে কোশ্চেন বলো। এন ENGAGED ভালোবাসি। কি আছে বল? আমি ঘুরতে যেতে ভালোবাসি। দেখো আই লাভ টু ট্রাভেল। আই লাভ টু ভিজিট বলো, অসুবিধা হবে না, ভুল হবে না। আই লাভ টু ট্রাভেল। পরের বাক্য কি আছে বলো? তাহলে ফুল গাছ লাগানো আমার শখ, তাহলে আমার শখ আগে লেখো মাই হবি। মাই হবি, এই টু BBY হ্যাঁ মাই হবি ইজ টু মাই হবি ইজ টু প্ল্যান্ট, PLANT। হয়েছে? ফুল গাছ লাগা ইজ টু প্ল্যান্ট, PLANT। প্ল্যান্ট ফুল গাছ বলে না, ফুল গাছ, তাহলে কি হবে? ফ্লাওয়ার স্যাপলিং। দেখো ফ্লাওয়ার স্যাপলিং, FLOWER, স্যাপলিং SAPLING। স্যাপলিং মানে কি? চারা গাছ, মনে থাকবে? ফুল SAPLING। প্ল্যান্ট মানে এখানে লাগানো, ঠিক আছে? এটাকে আরেকভাবে বলতে পারো। কি বলতে পারো আরেকভাবে? ফ্লাওয়ার দেখো মাই হবি, আরেকভাবে বলতে মাই হবি ইজ হ্যাঁ গার্ডেনিং। মাই হবি ইজ গার্ডেনিং। এবার বলছে কিসের গার্ডেনিং? কিসের বাগান? অফ ফ্লাওয়ার। দেখো ছাতা জ্বলে যাচ্ছে, চামড়া থেকে তুলে ফেলবি। আমার তো সেই লাগে হয়েছে? পয়টা বলো কি আছে? আর নেই।
এইভাবে বাক্যগুলো যদি আমরা প্র্যাকটিস করি প্রতিদিন, তাহলে যেটা হবে, আমরা কি করব, সহজেই বাংলা থেকে ইংরাজি শিখে যাব। আমাদের আর কি থাকবে না, আমাদের আর থাকবে না, আমরা ভয় পাবো না আর কি। যে কোনো বাংলা করলে রাইটিং স্কিল, যে কোনো রাইটিং স্কিল যাই দিক না কেন, পরীক্ষায় প্রশ্ন যাই হোক না কেন, এই ওসব বাচ্চারা করে, তুমি বাচ্চারা বড় হচ্ছে আস্তে আস্তে, এসবগুলো ত্যাগ করে দিকে দেখো কি বলছি শোনো। অর্থাৎ তুমি বাংলা যা শিখবা সেই বাংলাটা ইংরেজি শিখতে হবে। যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমরা একদিন কি করব, আমরা সমস্ত কিছু শিখে যাব, বুঝে গেল? হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এখন তো ফাঁকি মারা যাবে না। এবার যেটা করো, প্রতিটা টেক্সট বইগুলো বের করো, টেক্সট বইয়ের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, যে রাইটিং স্কিলগুলো বলা আছে, সেইগুলো করে দেখাও। ওইখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে কুইক। আপাতত এখানে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে।